এদিকে বর্তমান বাস্তবতায় সরকারের পক্ষে দায়িত্ব নিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা পরিচালনা এবং কর্মীদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। কর্মীদের ন্যায্য সুবিধা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, তবে ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। শারমিন নীরার প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার কিছুদিন পরেই অসন্তোষ শুরু হয় বেশ কিছু তৈরি পোশাক কারখানায়। মাসখানেক ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। হঠাৎ করে বুধবার রাস্তায় নেমে যানবাহন এমনকি কারখানায় ভাঙচুর চালান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় কাজ করা কর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কারখানা খুলে তাদের দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান বেক্সিমকোর কয়েকটি কারখানার কর্মকর্তারা। আর বিকালে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে এমন আহ্বান নাকচ করে দেন শ্রম উপদেষ্টা। গেল 5 মাসে ব্যাংক ও আর্থিক বিভাগের মাধ্যমে মাসে 50 কোটি টাকার উপর কর্মীদের বেতন পরিশোধ করা হচ্ছে। সরকারের পক্ষে কারখানা পরিচালনা সম্ভব নয় বলেও জানান উপদেষ্টা। তিনটা দাবি, এবং যেই দাবিগুলো আমার মনে হয় যে কোনো সরকারের পক্ষে মেটা সম্ভব নয় এবং অত্যন্ত অযৌক্তিক। তারপরেও তারা বলছে যে তারা মানববন্ধন করবে, রাস্তাঘাট বন্ধ করবে। সো তারা করেছে, তারপরে কিছু বলেনি। পুলিশ মোতায়েন ছিল, আর্মি মোতায়েন ছিল, সবাই ছিল, কিন্তু কেউ তাদেরকে বাধা দেয়নি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 32টি ফ্যাক্টরি থাকার কথা বলা হলেও 16টির অস্তিত্ব নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। করছে উক্ত 16টি ফ্যাক্টরি যার অস্তিত্ব নেই, তার বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। 12টি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। কর্মীদের কথা মাথায় রেখে সরকার কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সরকার বাধ্য হয়ে এখানে প্রশাসক নিয়োগ করেছেন ব্যবস্থাপনা কাঠামোকে তারপরেও চালিয়ে নেওয়ার জন্য, এবং প্রশাসক মহোদয়কে কোনো রকম সাহায্য করা হয়নি। শারমিন নীরা, 71, ঢাকা।